নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপির নাম মালাই লাউ কোপ্তা কারি। যারা লাউ পছন্দ করে তাদের জন্য তো খুবই সুখবর, কিন্তু যারা পছন্দ করেন না একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারাও কিন্তু লাউয়ের প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন। তো চলুন দেখা যাক আমাদের এই রেসিপিতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমরা একটা লাউ খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। গ্রেট করার পর লাউ থেকে ভালো করে জলটা নিগড়ে আলাদা করে নেব। ভালো করে নিগড়াতে হবে যাতে একটুও জল না থাকে। জল যত কম থাকবে কোপ্তাটা কিন্তু ততই ভালো হবে। আবার ভাববেন না যে জলটা কি করব, জলটা তো ফেলে দিতে হবে। মোটেও না, জল কিন্তু আমরা ফেলবো না, জলটাও কাজে লাগবে। এবারে একটি পেস্ট তৈরি করব কারির জন্য। তাই মিক্সিং জারে আমরা নিয়েছিলাম একটা টমেটো, হাফ ইঞ্চি মতো আদা, 5 থেকে 6টা কাজু, 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ জিরে। অল্প জল দিয়ে একটি ভালো এবং মসৃণ পেস্ট তৈরি করে নেব। তো কোপ্তা কারির জন্য আমাদের মশলা তো রেডি। এবার দেখা যাক কোপ্তা তৈরিতে কি কি মশলা আমরা ব্যবহার করছি। তো চলুন, কোপ্তার জন্য ব্যবহার করছি লাউয়ের মধ্যে গ্রেটেড আদা, 3 থেকে 4 টেবিল চামচ বেসন, আর কিছু বেসিক মশলা যেমন নুন, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর এই কোপ্তাটিকে একটু ক্রাঞ্চি করার জন্য আমরা এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। সবগুলো মিশ্রণ ভালো মতো মাখিয়ে নেব এবং কোপ্তার আকারে এগুলোকে লাল করে ভেজে নেব। আমি এখানে গোল আকার দিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন। এই যে দেখুন আমাদের কোপ্তা ভাজা হয়ে গেছে, লাল লাল কোপ্তা কিন্তু রেডি। যদি কেউ চায় এভাবেও খেতে পারে, এভাবেও খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। দেখুন আমাদের কোপ্তা কিন্তু রেডি। এবার কারির প্রস্তুতি করি। কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ তেল নিয়েছি আর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা যেমন একটা দারচিনি, একটা এলাচ, 2টি লবঙ্গ। ফোড়নটি 1 থেকে 2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করার পর বেটে রাখা পেস্টটি দিয়ে ভালো করে কষবো। যখন দেখবেন গা থেকে এভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন ওতে আমরা দেব 1 টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য চিনি। মশলাগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবারে
ওই লাউয়ের যে জলটা আমরা রেখেছিলাম এই মশলায় ওটি দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা যখন গাঢ় হয়ে আসবে 1/2 টেবিল চামচ ঘি মিশাবো। আর লাস্টে দেব ঘরে তৈরি করা ভাজা গরম মশলা। ভাজা গরম মশলা মানে হচ্ছে একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গকে হালকা ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো আমাদের কারিও রেডি। এবার কোপ্তার উপর থেকে কারিটা আমরা দিয়ে দেব। আমাদের মালাই কোপ্তা কারি রেডি। একবার ট্রাই করে দেখতেই পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।